আনোয়ারুল ইকবাল মিতু, আপনি শুরুতে বলছিলেন যে সাউথ আফ্রিকার বেশ কিছু দুর্বলতার জায়গা রয়েছে, স্পেশালি ব্যাটিং লাইন আপে হাতে গোনা কয়েকজন আসলে ইনফর্ম রয়েছেন, মাঝে মধ্যে কেউ অন অ্যান্ড অফ হচ্ছেন। সেই জায়গায় ইংল্যান্ড অথবা ইন্ডিয়া তাদের প্রতিপক্ষ হচ্ছে ফাইনালে, তাদের জন্য তাহলে ফাইনালের লড়াইটা কি একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? না দেখেন, আসলে ক্রিকেটটা খেলা তো একটা অদ্ভুত খেলা। আমি আজকে একটা বললাম, কালকে হয়ে যাবে আরেকটা। তবে এইটা ট্রু, ইন্ডিয়া বা ইংল্যান্ড যেই আসুক, দে আর মোর এক্সপেরিয়েন্স দেন সাউথ আফ্রিকা। বাট সাউথ আফ্রিকার আমি যেটা এবার দেখছি সেটা হচ্ছে, আমি লাকে বিশ্বাস করি এবং এই লাকটা কিন্তু তারা নিয়ে এসছে, এবার বোঝা যাচ্ছে। কারণ ওই যে বললাম একটু আগে, আপনার 1 রান 3 রান 5 রান এইভাবে কিন্তু তারা জিতেছে এবং বাংলাদেশও কিন্তু ইজিলি লাস্ট ওভারে সেই রানটা করতে পারতো। আপনারা সবাই দেখেছি আমরা। এবং আপনার নেপালের মতো দলের সাথে 1 রানে জেতা, এগুলা কিন্তু সবই আপনার কনসিডারেশনে নিতে হয়। আদারওয়াইজ আপনি ধরেন ফাইনালে চলে গেছেন দেখে আপনি অনেক কিছু, অবশ্যই ফাইনালে যাওয়া একটা বিরাট ইস্যু হলেও কাপ কিন্তু এখনো অধরা, অনেক দূরে। কারণ যেই অপোজিশন আপনারই যেই আসুক, ইংল্যান্ড আসুক বা ইন্ডিয়া আসুক, আপনার প্রবাবিলিটি কিন্তু তাদের চান্স বেশি দেখি আমি রাদার দেন সাউথ আফ্রিকা। বাট ওই যে বললাম, এবার একটা লাক নিয়ে সাউথ আফ্রিকা এসেছে, যেই কারণে এত দূর। কারণ একজন ক্যাপ্টেন যে ব্যাটিং করে, তার কিন্তু তেমন একটা অবদান কিন্তু আমি দেখছি না ফ্রম আইপিএল থেকে, কিন্তু তার ব্যাটিংটা ভালো না। নিশ্চয়ই এই জায়গায় একেবারেই সংক্ষেপে আনোয়ারুল ইকবাল মিতু জানতে চাইবো যে লাক আসলে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কতটা ম্যাটার করে এ ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে? দেখেন, অনেকখানি করে। এই কারণে এটা বোথ ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক বল বারে লেগে ফিরে আসছে, ঢুকছে না, একদম শর্ট রেঞ্জ থেকে মিস করছে। এইখানেও দেখেন আপনি, টসটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে। এবার কেন, মেজরিটি ওয়ার্ল্ড কাপ এবং যারাই জিতছে কিন্তু মেজরিটি আপনি যদি দেখেন 80% কেসে দেখবেন আগে ফিল্ডিং নিয়ে নিচ্ছে। আজকেও দেখেন ইংল্যান্ড টসে জিতে কিন্তু ফিল্ডিং নিয়েছে। তো টসটাও একটা ফ্যাক্টর। বাট আমি মনে করি যে যারা এই ফাইনালে নার্ভটা মেজর হচ্ছে নার্ভ, এবং মার্করাম সহ ওদের ব্যাটিং লাইনআপ কিন্তু খারাপ বলছি না আমি, কিন্তু ওই 3 জন ছাড়া কিন্তু ছন্দে কেউ নাই আজকে। অর্থাৎ তাদের যে সক্ষমতাটা রয়েছে, সেই সক্ষমতাটা তারা ফাইনালে কিভাবে কাজে লাগাতে পারে, দুর্বলতাটা তারা কিভাবে ঢাকতে পারে, কাটিয়ে উঠতে পারে, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করছে যে তারা ফাইনালে কোন ফলাফলের দিকে যাবে। আমরা আসলে একটা জমজমাট ফাইনালের অপেক্ষায় আছি, দেখা যাক কারা তাদের প্রতিপক্ষ হয়। আনোয়ারুল ইকবাল মিতু, অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য।